ওকে, সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা ইতিমধ্যে উইথ ক্লুর দুইটা পার্ট অলরেডি আমরা শেষ করেছিলাম। আজকে আমরা 3 নম্বর পার্টটা নিয়ে একটু আলোচনা করব। আশা করি আপনারা সবাই পার্ট 1 এবং পার্ট 2 দেখে ফেলেছেন। তো আশা করি এবং সেগুলো ভালোভাবে বুঝতেও পেরেছেন। তো উইথ ক্লু হোক বা উইদাউট ক্লু হোক, আমরা যদি মানে সবগুলো যদি ভালোভাবে যদি করতে চাই, তাহলে আমাদের পার্টস অফিসের উপরে আমাদের একটা ভালো কি করতে হবে, আইডিয়া রাখতে হবে। সো আমরা যদি পার্টস অফিসটা ভালোভাবে বুঝে করতে পারি, তাহলে আমাদের উইথ ক্লু হোক উইদাউট ক্লু হোক কোনো ব্যাপারই না। আর আমাদের হচ্ছে ক্লাস 9 থেকে শুরু করে একদম ক্লাস 12 পর্যন্ত সমস্ত শিক্ষার্থীদের আমাদের হচ্ছে যে এই উইথ ক্লু এবং উইদাউট ক্লু দুটোও লাগবে। তো আমরা কিন্তু এই উইথ ক্লু এখন আলোচনা করছি, কিন্তু এর আগে কিন্তু উইদাউট ক্লুর 15টা পার্ট করা হয়েছে। তো আমি সবাইকে অনুরোধ করব যে আমাদের উইদাউট ক্লুটাও দেখার জন্য, কারণ উইথ ক্লু উইদাউট ক্লু দুইটা কাছাকাছি একটা জিনিস। উইথ ক্লুটা একটু তুলনামূলকভাবে সহজ এই কারণে, কারণ আমাদের বক্সের মধ্যে থেকে কিন্তু ওয়ার্ডগুলো নিয়ে আমরা মূলত কি করে থাকি, ইনসার্ট করে থাকি। তো যাই হোক, আমরা শুরু করি। আমাদের হচ্ছে উইথ ক্লু পার্ট 3। তো আমরা বক্সের ভিতরে দেখতে পাচ্ছি 12টা ওয়ার্ড কিন্তু দেওয়া আছে, কিন্তু আমার গ্যাপ কিন্তু কয়টা, 10টা। তার মানে এর মধ্যে থেকে 2টা ওয়ার্ড কিন্তু আমাদের বাদ হয়ে যাবে, কারণ আমরা সর্বোচ্চ 10টা ওয়ার্ড এখানে ইনসার্ট করতে পারবো। আবার কিন্তু এমনও হইতে পারে যে আমাদের কোনো ওয়ার্ড ইউজ কিন্তু নাও হইতে পারে। তো যাই হোক, আমরা শুরু করি। আমাদের হচ্ছে বক্সের ভিতরে যে ওয়ার্ডগুলো আছে তার মিনিংগুলো একটু জেনে নেই। প্রথমে দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি কনস্ট্রাকটিভ মানে গঠনমূলক, হুইচ মানে আমরা জানি যার একটা কনজাংশন, ইন মানে হচ্ছে আমাদের কোনো কিছুর মধ্যে, এক্সেপশনাল বলতে আমরা জানি ব্যতিক্রম, রাইট মানে আমাদের কোনো কিছু লেখা, অ্যান্ড মানে হচ্ছে এবং, আর ডিফিকাল্ট হচ্ছে আমরা জানি কঠিন, আর দেয়ার হচ্ছে আমাদের হচ্ছে কি তাদের। তো যাই হোক, আমরা মোটামুটি এই ওয়ার্ড মিনিংগুলো আমরা একটু দেখে নিলাম। এখন আমরা একটু ডিসকাস করি। ম্যান ইজ দ্য মোস্ট সুপ্রিম বিং, গ্যাপ দিয়ে বলা হয়েছে অল ক্রিয়েচার্স। আচ্ছা, সুপ্রিম বিং বলতে কি, সুপ্রিম মানে সর্বোচ্চ। তো আমরা জানি মানুষ সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব। তাহলে আমরা এখানে যেটা ধরে নেই, ম্যান ইজ দ্য মোস্ট সুপ্রিম বিং, এখানে আমরা এই নাম্বারটাতে যেটা দিব, দিব অফ অল ক্রিয়েচার্স, মানে আমাদের সমস্ত সৃষ্টির ভিতরে মানুষ হচ্ছে সর্বোত্তম সৃষ্টি। ম্যান হ্যাজ কারেজ বাই, এরপরে আমাদের বলা হয়েছে হি ক্যান ডু এনিথিং ডিস্ট্রাকটিভ অর। আচ্ছা, তাহলে এখন আমরা বাইয়ের পরে আমরা একটা ওয়ার্ড কিন্তু আমরা মোটামুটি ইউজ করব। তাহলে আমাদের যে বিষয়টা থাকতেছে যে আমাদের হচ্ছে বি নাম্বারে যেটা দিব, ম্যান থেকে শুরু করে একদম সি পর্যন্ত, এটা হচ্ছে আমাদের একটা সেন্টেন্স। তাহলে ম্যান হ্যাজ কারেজ বাই, এরপর আমরা যেটা দিতে পারি, কারেজ বাইয়ের সাথে আমাদের বাই প্লাস সামথিং আমাদের দিতে হবে। তাহলে আমরা এখানে কি দিব, বাই, এখানে আমরা কি দিব, হুইচ। বাই হুইচ হি ক্যান ডু, যে জিনিসগুলো সে করে থাকে। ডিস্ট্রাকটিভ অর, এরপরে আমরা সি নাম্বারটাতে দিব হচ্ছে কি কনস্ট্রাকটিভ। ওকে, তাহলে এটা আমরা মোটামুটি আমরা এখানে দিলাম আর কি, যে ম্যান হ্যাজ আ কারেজ বাই হুইচ হি ক্যান ডু এনিথিং ডিস্ট্রাকটিভ অর কনস্ট্রাকটিভ, এবং সেটা আমাদের কি গঠনমূলক হইতে পারে, আবার কিন্তু ধ্বংসাত্মকও কিন্তু হইতে পারে, মানে মানুষের যে সাহস আছে সেটা দ্বারা। ইন গ্যাপ দিয়ে বলা হয়েছে মাইন্ড। এখন আমাদের মাইন্ড হচ্ছে আমাদের একটা কি নাউন। সো নাউনের পূর্বে আমাদের মূলত কাকে ইউজ করতে হবে, একটা অ্যাডজেক্টিভটাকে ইউজ করতে হবে। তো ম্যান এটাকে যদি আমরা প্রোনাউন হিসেবে ধরে নিই, তাহলে হি, তাহলে আমাদের ডি নাম্বারে আমরা এখানে যেটা দিব, হিজ দিব। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে ইন হিজ মাইন্ড, তার মনের ভিতরে যেটা থাকে, দেয়ার ইজ দ্য ফ্যাসিনেশন অফ কনকিউয়ারিং এনিথিং মানে হচ্ছে যে সে সবসময় কি, তার মনের ভিতরে এই জিনিসটাই থাকে যে সে যে কোনো জটিল কিছু বা কঠিন কিছু সে কি করবে, জয় করবে। তাহলে এনিথিং, এখানে আমাদের একটা ওয়ার্ড আছে ডিফিকাল্ট মানে আমরা কিন্তু সবাই জানি জটিল বা কঠিন। তাহলে আমরা এখানে যেটা দিব ডিফি, তার সাথে আমরা এখানে দিলাম হচ্ছে কাল্ট। ওকে, তাহলে দেয়ার ইজ দ্য ফ্যাসিনেশন অফ কনকিউরিং এনিথিং ডিফিকাল্ট, মানে যে কোনো জটিল বা কঠিন কিছু হলেই সেটা হচ্ছে জয় করাটা, এটা হচ্ছে তাদের মনোমুগ্ধকর একটা বিষয়। হিলারিয়ান তেনজিং ওয়ার নট অলসো অ্যান, গ্যাপ দিয়ে বলা হয়েছে টু ইট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এফ নাম্বারে আমাদের এখানে কি দেওয়া ছিল, অ্যান এর পরে আমাদের কি দিতে হবে, একটা ভাওয়েল রিলেটেড ওয়ার্ড দিতে হবে, অলসো অ্যান এক্সেপশন বা এক্সেপশনাল আমরা বসিয়ে দিই। এক্সেপশনাল মানে হচ্ছে আমাদের ব্যতিক্রম, সো আমরা এই ওয়ার্ডটা এখানে বসিয়ে দিতে পারি, এক্সেপশনাল। তাহলে এই যে মানুষের সবসময় একটা জিনিস কাজ করে
যে সে সবসময় জটিল বা কঠিন কিছু সে কী করবে, জয়লাভ করবে। তাহলে হিলারি এবং তেনজিংও তার কিন্তু ব্যতিক্রম না। দে ওয়ার নট ডন্টেড বাই ডিফিকাল্টিস, মানে তারা কখনোই ভয় পেত না বাই ডিফিকাল্টিস। এরপরে আমাদের যেটা দিতে হবে অ্যান্ড আছে, মানে তারা আমাদের জটিল এবং হচ্ছে ডেঞ্জারাস, মানে কঠিন বা বিপজ্জনক যাই হোক না কেন সেটাতে কিন্তু তারা কি করতো না, ভয় পেত না। তাহলে জি নাম্বারে আমরা এখানে কি দিব, অ্যান্ড দিব। ওকে, তাহলে দে আর নট ডন্টেড বাই ডিফিকাল্টিস অ্যান্ড ডেঞ্জার্স। অল দ্য ডেঞ্জারাস এরপরে বলা হয়েছে ওয়ার ওভারকাম বাই দেম টু কনকিওর দ্য হাইয়েস্ট পিক, মানে সমস্ত আমাদের জটিল যে ইয়েগুলো ছিল, বিপত্তি ছিল, সেটা কিন্তু ওভারকাম তারা করেছিল। টু কনকিওর দ্য হাইয়েস্ট পিক, 8 নম্বর গ্যাপ দিয়ে বলা হয়েছে ইন দ্য ওয়ার্ল্ড হবে, এই যে পৃথিবীর ভিতরে আমরা জানি যে এভারেস্ট যে চূড়াটা তারা সর্বপ্রথম কিন্তু জয়লাভ করেছিল। যদি এখন এই সংখ্যাটা অনেক হয়ে গিয়েছে, তাহলে পৃথিবীর মধ্যে, তাহলে আমাদের এখানে যেটা হলো যে 8 নাম্বারটা আমরা এখানে কি দিলাম, ইন দ্য ওয়ার্ল্ড আমরা অলরেডি বসিয়ে দিয়েছি। আচ্ছা, ফর গ্যাপ দিয়ে বলা হয়েছে কারেজ অ্যান্ড হার্ডশিপ। আচ্ছা, তাহলে এখন কারেজ অ্যান্ড হার্ডশিপ বলতে তাদের সাহস এবং কি তারা যে কষ্টটা করেছিল আর কি সেটার কারণে। তাহলে এখন আমরা আই নাম্বারটাতে আমরা এখানে কি দিব, দেয়ারটা আমরা এখানে দিয়ে দিব, কারণ অপশনে আমাদের এই যে আমরা দেখতে পাচ্ছি দেয়ারটা অলরেডি দেওয়া আছে। তাহলে ফর দেয়ার কারেজ অ্যান্ড হার্ডশিপ, তাদের হচ্ছে আমাদের কি সাহস এবং কষ্টতার কারণে, দেয়ার নেমস হ্যাভ বিন, তো এই যে আমাদের এখানে দেওয়া আছে হ্যাভ বিন, তো আমরা একটা বিষয় জানি যে আমাদের হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন বা হ্যাড বিন, এদের পরে যদি আমাদের কোনো ভার্ব আসে তাহলে আমাদের আলটিমেটলি কোন ফর্ম দিতে হবে, ভিতির ফরমেশনটা দিতে হবে। ওকে, তাহলে ইতিহাসের পাতায় লেখা থাকবে, তাহলে আমরা যে নাম্বারটাতে আমরা এখানে কি দিব, আমরা দিব হচ্ছে রিটেন ইন হিস্ট্রি, অর্থাৎ ইতিহাসের পাতায় তাদের নাম লেখা থাকবে তাদের সাহস এবং কষ্টের জন্য। তাহলে আমরা যেটা দেখেছিলাম, আমি আবার একটু রিভিউ করি। ম্যান ইজ দ্য মোস্ট সুপ্রিম বিং অফ অল দ্য ক্রিয়েচার, মানুষ হচ্ছে আমাদের সমস্ত হচ্ছে সৃষ্টির ভিতরে সেরা জীব। ম্যান হ্যাজ কারেজ বাই হুইচ, এখানে হুইচটা দিতে হবে, কারণটা হচ্ছে কি বাই প্লাস সামথিং দিতে হবে। হি ক্যান ডু ডিস্ট্রাকটিভ অর কনস্ট্রাকটিভ, অর্থাৎ সে ধ্বংসাত্মক বা গঠনমূলক যে কোনো কিছুই করতে পারে। ইন হিজ মাইন্ড, তার মনের ভিতরে যেটা থাকে, দেয়ার ইজ দ্য ফ্যাসিনেশন অফ দ্য কনকিওরিং এনিথিং ডিফিকাল্ট, মানে তার যে এই যে কোনো কিছু জয়লাভ করার ইচ্ছা থাকে, যে এই কারণে সে কিন্তু যে কোনো ডিফিকাল্টিস কি করতে পারে, যে জয়লাভ করবে, এইটা তার মনের ভিতরে সবসময়ের জন্য থাকে। হিলারি অ্যান্ড তেনজিং ওয়ার নট অ্যান এক্সেপশন বা এক্সেপশনাল টু ইট, মানে আমরা এক্সেপশনটা আমরা এখানে দিই, এক্সেপশন দিই, কারণ আমরা জানি অ্যান এর পরে সাধারণত কি বসে, নাউন বসে, এই জন্য আমরা দিয়েছি ওয়ার নট এক্সেপশন টু ইট। তাহলে হিলারি এবং তেনজিং এই দুইজন ব্যক্তির কথা আমরা জানি, তো তারা কিন্তু এর ব্যতিক্রম কিন্তু না। দে ওয়ার নট ডন্টেড বাই ডিফিকাল্টিস অ্যান্ড ডেঞ্জারাস, তারা কখনোই মানে জটিল কঠিন বা বিপজ্জনক খুব একটা কিছু নিয়ে তারা কখনোই মানে হতাশা হইতো না বা ভয় পেত না বা সন্দেহাতীত থাকতো না। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি, অল দ্য ডেঞ্জার্স ওয়ার ওভারকাম বাই দেম, মানে সমস্ত বিপদ তাদের দ্বারা তারা অতিক্রম করতে পেরেছিল। টু কনকিওর দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, মানে আমাদের এই যে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ চূড়া যেটা ছিল মাউন্ট এভারেস্ট, সেটা কিন্তু তারা জয়লাভ করেছিল সমস্ত বাধা অতিক্রম করে। এরপর আমরা যেটা দেখতে পেয়েছি, ফর গ্যাপ দিয়ে বলা হয়েছে কারেজ অ্যান্ড হার্ডশিপ, তো কারেজ অ্যান্ড হার্ডশিপ হচ্ছে নাউন, নাউনের পূর্বে আমাদের কাকে ইউজ করতে হবে, অ্যাডজেক্টিভটাকে ইউজ করতে হবে। তাহলে এই কারণে আই নাম্বারটাতে আমরা এখানে কি দিয়েছি, দেয়ার দিয়েছি। দেয়ার নেমস, মানে তাদের নামটা, হ্যাভ বিন, যে নাম্বার আমরা লিখলাম হচ্ছে রিটেন ইন হিস্ট্রি, তাদের নামটা হচ্ছে আমাদের কি থাকবে, ইতিহাসের পাতায় লেখা থাকবে। তাহলে আমরা এই যে 5 নম্বরে আমাদের যে উইথ ক্লু যেটা ছিল, আশা করি আমরা মোটামুটি সবাই আমরা বুঝতে পেরেছি, কারণ এই বক্সের ভিতরে টোটাল আমাদের উইথ ক্লু হিসেবে দেওয়া ছিল 12টা ওয়ার্ড, বাট আমাদের ইনসার্ট করতে হয়েছে কিন্তু 10টা ওয়ার্ড, এবং 2টো ওয়ার্ড কিন্তু অলরেডি বাদ পড়ে গিয়েছে। তো এটাতে আমাদের এরকম থাকতেই পারে, সো এটা নিয়ে টেনশন করার বা চিন্তা করার আমাদের এত কিছু দরকার নাই। তো আমরা আশা করি 5 নম্বর যে উইথ ক্লু এই পার্টের ভিতরে আমরা বুঝতে পেরেছি। এরপরে এই পার্টেই আমরা হচ্ছে 6 নম্বর উইথ ক্লুটা আমরা প্র্যাকটিস করব। ওকে, তো আমরা ছিলাম হচ্ছে উইথ ক্লু পার্ট 3-তে। তো ইতিমধ্যে আমরা 5 নম্বরটা আমরা ডিসকাস করেছি, এখন আমরা 6 নম্বর জিনিসটা, 6 নম্বর উইথ ক্লুটা নিয়ে একটু প্র্যাকটিস করি। পাওয়ার ইজ দ্য কি টু দ্য ইকোনমিক গ্রোথ অফ এনি কান্ট্রি। তো আমরা জানি বিদ্যুৎ হচ্ছে আমাদের হচ্ছে যে কোনো দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য একটা চাবিকাঠি। এরপর গ্যাপ দিয়ে বলা হয়েছে অফ পাওয়ার,
তাহলে আমরা জানি যে বিদ্যুতের ঘাটতিটাকেই আমরা সাধারণত কি লোডশেডিং ধরে থাকি। তাহলে এ নাম্বারটা যদি আমরা এখানে ধরি হচ্ছে শর্টেজ, তাহলে আমরা এখানে এ নাম্বারটাতে যেটা দিচ্ছি হচ্ছে দ্য শর্টেজ অফ পাওয়ার ইজ অনলি নোন হোয়েন দ্য লোডশেডিং অকার। তার মানে যখন হচ্ছে আমাদের বিদ্যুতের ঘাটতি ঘটে তখনই কিন্তু আমাদের লোডশেডিং আমাদের সাধারণত হয়ে থাকে। দো রুরাল লাইফ অফ বাংলাদেশ ইজ নট টোটালি গ্যাপ ডেভেলপস অন পাওয়ার। তাহলে এখন আমরা যদি ধরি যে টোটালি এখানে আমাদের যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের একটা অ্যাডভার্ব। তো অ্যাডভার্বের পরে আমাদের মূলত কাকে ইউজ করতে হবে, অ্যাডজেক্টিভটাকে ইউজ করতে হবে। তাহলে আমরা ডিপেন্ডেন্স ছিল, তাহলে এইটার আমাদের কি করতে হবে, অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে কি ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট আচ্ছা, তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে ইজ নট টোটালি ডিপেন্ডেন্ট অন পাওয়ার। যদিও আমাদের হচ্ছে গ্রামীণ যে বাংলাদেশের গ্রামীণ যে জিনিসটা গ্রামীণ আমাদের লাইফটা হচ্ছে ইয়ের উপর নির্ভরশীল না, পাওয়ারের বিদ্যুতের উপর নির্ভরশীল না। আরবান লাইন ক্যান নট বি উইদাউট ইলেকট্রিসিটি। তাহলে এখন আমরা যদি এখানে দেই যে সাস্টেইন মানে কিন্তু আমরা জানি যেটা হচ্ছে আমাদের টিকে থাকা আর কি। তাহলে আমাদের গ্রামীণ লাইফে বিদ্যুৎ না হলেও আমাদের চলবে, কিন্তু আমাদের নগরের যে জীবনটা মানে শহরের জীবনটা, তাহলে ক্যান নট বির পরে আমরা জানি ভিতরি দিতে হবে। তাহলে আমরা এখানে দিব হচ্ছে কি সাস্টেইন দিব, কারণ আমরা ক্যান নট বি, মে নট বি এদের পরে সবসময়ের জন্য আমরা কি দিব, ভিতরি ফরমেশনটা দিব। আচ্ছা, উইদাউট ইলেকট্রিসিটি, তো আমাদের শহরের জীবনটা কিন্তু কখনোই টিকতে পারবে না বিদ্যুৎ ছাড়া। অ্যাট প্রেজেন্ট বর্তমানে উই হ্যাভ গ্যাপ দিয়ে বলা হয়েছে অফ অ্যারাউন্ড 4000 মেগাওয়াট ইলেকট্রিসিটি। তাহলে আমাদের বর্তমানে 4000 মেগাওয়াটের আমাদের কি আছে, চাহিদা আছে। তাহলে ডি নাম্বারটা যদি আমরা দিই তাহলে আমাদের এখানে উত্তরটা হবে ডিমান্ড। ওকে, তাহলে উই হ্যাভ ডিমান্ড অফ অ্যারাউন্ড 4000 মেগাওয়াট ইলেকট্রিসিটি। বর্তমানে আমাদের 4000 মেগাওয়াট বিদ্যুতের দরকার, বাট দা এখানে আমরা যদি দিই ইন অ্যারাউন্ড 2000 মেগাওয়াট। তাহলে এখন আমাদের হচ্ছে প্রোডাকশনটা আমাদের এখানে আমাদের কিন্তু যেটা দেওয়া ছিল কি যে প্রোডাকশন, তাহলে আমাদের উৎপাদন হচ্ছে কি 2000 মেগাওয়াট প্রোডাকশন, অ্যান্ড দ্য প্রোডাকশন ইন দ্য অ্যারাউন্ড 2000 মেগাওয়াট, এবং আমাদের উৎপাদিত হচ্ছে 2000 মেগাওয়াটের জন্য। দিস ডিমান্ড ইজ ইভার অন দ্য, আমাদের এই ডিমান্ডটা কিন্তু আস্তে আস্তে কিন্তু কি বাড়বে। তাহলে দিস ডিমান্ড ইজ ইভার অন দ্য, আমরা এখানে দিব হচ্ছে কি রাইজেন, আমরা এখানে দিতে পারি রাইজেন বা রাইজিং যাই দেই না কেন রাইজেন। ওকে, তাহলে দিস ডিমান্ড ইজ ইভার অন দ্য, আমাদের হচ্ছে কি রাইজেন, আমাদের এটা বৃদ্ধি পাবে। ইন 2022 দ্য ন্যাশনাল ডিমান্ড ফর দ্য ইলেকট্রিসিটি উইল অ্যারাউন্ড রাইজ টু, এরপরে আমরা দিব হচ্ছে কি অ্যারাউন্ড। ওকে, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের 20 সাল নাগাদ আমাদের চাহিদাটা প্রায় 8000 মেগাওয়াটের মতো অলরেডি বৃদ্ধি পাবে। দ্য রিয়েলিটি দ্যাট, মানে আমাদের সত্য বিষয়টা হচ্ছে সিচুয়েশন ক্যান নট বি ইমপ্রুভড। আমরা এখানেও কিন্তু আমরা কি পেয়েছি, ক্যান নট বি। তো আমি আগে একটা কথা বলেছিলাম যে ক্যান নট বি, মে নট বি এদের পর আমাদের ভিতরি বসবে। ক্যান নট বি এখানে আমরা দিব হচ্ছে কি ইমপ্রুভড। তাহলে এইচ নাম্বারটাতে আমরা এখানে কি দিব, ইমপ্রুভড। তার মানে আমাদের পরিস্থিতি, সত্য কথা হচ্ছে যে পরিস্থিতির উন্নতি হবে না জাস্ট বাই ইনস্টলিং সাম হাই ক্যাপাসিটি পাওয়ার জেনারেশন প্লান্টস, শুধুমাত্র হাই ক্যাপাসিটি পাওয়ার প্ল্যান্ট উৎপাদন করেই আমাদের এটার উন্নতি কিন্তু করা যাবে না। আন্ডার দিস, এরপর আমরা যেটা দিব সার্কামস্টেন্সেস, মানে পরিবেশ পরিস্থিতির ক্ষেত্রে। তাহলে আমরা এখানে বসিয়ে দিই সার্কামস্টেন্সেস, মানে পরিস্থিতি বিবেচনায়। সার্কামস্টেন্সেস মানে এই পরিস্থিতিতে উই শুড ক্রিয়েট এ মাস্টার প্ল্যান, মানে আমাদের একটা ব্যাপক হচ্ছে পরিকল্পনা নিতে হবে টু ইনক্রিজ দ্য প্রোডাকশন অফ ইলেকট্রিসিটি, যাতে আমাদের বিদ্যুতের উৎপাদনটা বাড়ে, অ্যান্ড অলসো হ্যাভ টু আওয়ার কনসেন্ট্রেশন। তাহলে এখন লাস্টে আমাদের যেটা দিতে হবে অ্যান্ড অলসো হ্যাভ টু চেঞ্জ আওয়ার কনসেন্ট্রেশন। তাহলে আমরা এখানে যেটা দিতে পারি যে আবার শিফটও দেওয়া দিতে পারে, অ্যান্ড অলসো হ্যাভ টু শিফটে আমরা দিই, শিফট মানে পরিবর্তন করা। তাহলে আমাদের পরিবর্তনটা করতে হবে যে আমাদের মনোযোগটা যাতে অল্টারনেটিভ ফুয়েল সোর্সের দিকে আমাদের যায়। তাহলে যাই হোক, এই ছিল আমাদের 6 নাম্বার। তো আমরা যেটা দেখলাম এটা হচ্ছে আমাদের যে লোডশেডিং রিলেটেড যে প্রবলেমগুলো হয়ে থাকে বা আমাদের বর্তমানে বিদ্যুতের যে অবস্থা সেটা নিয়ে আমাদের মূলত এই প্যাসেজটা ছিল। তো আমরা পাওয়ার বিনস হচ্ছে এখানে বিদ্যুৎ। পাওয়ার ইজ দ্য কি টু দ্য ইকোনমিক গ্রোথ অফ এনি কান্ট্রি। তাহলে বিদ্যুৎ হচ্ছে যে কোনো দেশের অর্থনৈতিক উন্নতির জন্য একটা প্রধান চাবিকাঠি।
দ্য শর্টেজ অফ পাওয়ার ইজ অনলি নোন হোয়েন দ্য লোডশেডিং অকার্স। তার মানে যখনই হচ্ছে আমাদের বিদ্যুতের শর্টেজটা হয়ে থাকে তখনই লোডশেডিং সংঘটিত হয়। দ্য রুরাল লাইফ অফ বাংলাদেশ ইজ নট টোটালি ডিপেন্ডেন্ট অন পাওয়ার, যদিও আমাদের হচ্ছে গ্রামীণ জীবনটা আমাদের বিদ্যুতের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল না। আরবান লাইফ ক্যান নট বি সাস্টেইনড, মানে আমাদের শহরের জীবনটা কিন্তু টিকে থাকতে পারবে না উইদাউট ইলেকট্রিসিটি, মানে আমাদের হচ্ছে বিদ্যুৎ ছাড়া। অ্যাট প্রেজেন্ট বর্তমানে উই হ্যাভ ডিমান্ড অফ অ্যারাউন্ড 4000 মেগাওয়াট ইলেকট্রিসিটি, মানে আমাদের বর্তমান চাহিদা আছে 4000 মেগাওয়াটের, অ্যান্ড দ্য প্রোডাকশন ইন অ্যারাউন্ড 2000 মেগাওয়াট, কিন্তু আমাদের উৎপাদন হচ্ছে কতটুকু 2000 মেগাওয়াট। দিস ডিমান্ড, এই চাহিদাটা ইজ ইভার অন দ্য রাইজেন, মানে আমাদের এটা বাড়তেই থাকবে। আচ্ছা, বা এখানে আমরা চেঞ্জও দিতে পারি যে দিস ডিমান্ড ইজ ইভার অন দ্য চেঞ্জ, মানে এটা আমাদের কিন্তু কি পরিবর্তনও আমাদের কি হইতে পারে। ইন 2020 দ্য ন্যাশনাল ডিমান্ড ফর ইলেকট্রিসিটি উইল রাইজ টু অ্যারাউন্ড 8000 মেগাওয়াট, মানে আমাদের প্রায় ছিল 2020 সালে 8000 মেগাওয়াটের মতো। দ্য রিয়েলিটি ইজ দ্যাট সিচুয়েশন ক্যান নট বি ইমপ্রুভড, কিন্তু আমাদের এই সিচুয়েশনের বর্তমান পরিস্থিতি যেটা আমাদের কিন্তু উন্নতি হয়নি বাই ইনস্টলিং সাম হাই ক্যাপাসিটি পাওয়ার জেনারেশন প্ল্যান্টস, মানে শুধুমাত্র উচ্চমানের এই প্ল্যান্ট দ্বারাই। আন্ডার দিস সার্কামস্টেন্সেস, এই পরিবেশ পরিস্থিতিতে উই শুড ক্রিয়েট এ মাস্টার প্ল্যান, আমাদের একটা বড় ধরনের একটা পরিকল্পনা দরকার টু ইনক্রিজ দ্য প্রোডাকশন অফ ইলেকট্রিসিটি, আমাদের বিদ্যুৎ উৎপাদনের জন্য, অ্যান্ড অলসো হ্যাভ এ শিফট আওয়ার কনসেন্ট্রেশন, এবং আমাদের বিকল্প যে আমাদের জ্বালানির যে ব্যবস্থা উৎস সেটা হচ্ছে আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে এই ছিল আমাদের পার্ট 3-তে আমাদের দুটো হচ্ছে উইথ ক্লু 5 এবং 6। তো আমরা আশা করি এই নিয়মগুলো মোটামুটি বুঝতে পেরেছি আমরা সবাই। তো আমাদের উইথ ক্লু পার্ট 3 আমাদের এ পর্যন্তই। আশা করি আপনাদের সবাইকে আমি পার্ট 4-এ পাবো। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।